আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকের ব্লগটা একদমই সকাল থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আগের দিনকে রাত্রিবেলায় চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই চিয়া সিডটা না শুধু আমি খেতে পারি না শুধু জল দিয়ে, তো এর মধ্যে আমি একটুখানি মিষ্টি দিয়েছিলাম। তো সেই মিষ্টিটা আর চিয়া সিডটা একদম ফুলে গেছে। এখন বেশ কিছুটা জল মিশিয়ে এখন দুবার তিনবার খাবো, তো একটা ছোট গ্লাসেই এখন ঢেলে নিচ্ছি। আবার একটুখানি খানিকক্ষণ পর কিন্তু আবার একটু খেয়ে এটাকে শেষ করে দেবো। আর চিয়া সিডটা অনেক দিন ধরেই বাড়িতে কিনে রেখে দিয়েছিলাম, কিন্তু খাবার আর সময় হচ্ছিল না, রাত্রিবেলা হয়তো ভুলে যাচ্ছিলাম কোনো সময়। আর এটা না খাবার মতন একটা টাইম আমি খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো চিয়া সিডটা খেয়ে সেরকম আর কিছু খাইনি, ঘরের টুকটাক কাজ করতেই লেগে পড়েছি। আগের দিনকার যে জামা কাপড়গুলো ছিল ভিজে ভিজে অল্প, তো সেগুলোই একটু মেলে দিচ্ছি। আর এখনকার যা ওয়েদার, একদিনে জামা কাপড় কাচলে দুদিন লাগে শুকাতে। তো আজকের এই ব্লগটা হচ্ছে যেদিনকে দুদিন ধরে বৃষ্টি হলো সেদিনকে দুপুরবেলা পর্যন্তই ব্লগটা করেছি, তারপরেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছিল। আর যখন বেশি জামা কাপড় থাকে আর হালকা হালকা শুকনো থাকে তখন কিন্তু আমি এরকম বিছানা পেতে তবে কিন্তু জামা কাপড়গুলো শুকাতে দিই, না হলে কিন্তু হাওয়া দিলে জামা কাপড়গুলো উড়ে যাওয়ার তাড়াতাড়ি সম্ভাবনা থাকে। তাই আমি যখন জামা কাপড় শুকাতে দিই ভারীগুলো দড়ির মধ্যে দিয়ে দিই, আর হালকাগুলো ছোটোখাটোগুলো বিছানার মধ্যে এরকমভাবে ছাড়িয়ে দিই। আমরা কিন্তু মেয়েরা সবসময় নিজেদের পরিশ্রমের কথাই কিন্তু সবাইকে বলতে শুনি, আমি নিজেও কিন্তু বলে থাকি, কিন্তু ছেলেদের পরিশ্রমের কথা কিন্তু কেউ কখনো বলে না। ছেলেরাও যে বাইরে যে কাজকর্মগুলো করে আমরা যেমন দেখতে পারি না, তাদের ঘরে আমরাও কিন্তু বলি যে তুমি সারাদিন কি করো। সেক্ষেত্রে মেয়েরাও কিন্তু মেয়েদেরও বাড়ির কাজগুলো সারাক্ষণ ছেলেরা দেখতে পারে না, তাই ছেলেরাও কিন্তু বলে থাকে যে তোমরা সারাদিন বাড়িতে কি করো। তো এটাই হচ্ছে ফারাক, যে ছেলেদের কষ্টগুলো ছেলেরাও যে বাইরের কাজগুলো করে সেগুলো কিন্তু অনেক পরিশ্রমের, আর মেয়েরা যে কাজগুলো ঘরের কাজগুলো করে সেগুলো কিন্তু অনেকটাই পরিশ্রমের কাজ। তো যাই হোক, জামা কাপড়গুলো ওখানে একটুখানি মেলে দিয়ে এসে একটু লাল চা খেয়ে নিলাম। আর মা এদিকে কাঠের জালে ভাতটা বসাবে বলে উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছে। আর একমাত্র মেয়েরাই কিন্তু পারে সংসার থেকে অল্প অল্প করে কোনো কিছু সাশ্রয় করতে, যেমন ধরো আমরাই তো এত বর্ষার মধ্যেও কিন্তু আমরা উনুনের মধ্যে রান্না করি, কারণ আগে থেকে কাঠগুলো যদি আমরা ভালোভাবে রেখে দিই শুকনো জায়গায়, তাহলে কিন্তু এই বর্ষার দিনেও কিন্তু রান্না করা যায়। আর এই রান্না করলে কিন্তু গ্যাসটা অনেকটাই বাঁচে, সেটা 1 মাসের জায়গায় কিন্তু 2 মাসও চলে যেতে পারে, তাহলে কিন্তু আমরা অনেকটা সেভিং করতে পারবো। আর একটা কি বলো তো, কষ্ট না করলে না কোনো দিন কেষ্ট পাওয়া যায় না। যেরকম কষ্ট করব সেরকমই কিন্তু ফল পাবো। আজকে কষ্ট করে উনুনে রান্না করছি বলে কিন্তু তাহলে গ্যাসটাও কিন্তু 1 মাসের জায়গায় 2 মাস আমরা চালাতে পারবো, তাহলে আমরা কিন্তু কষ্টের ফলটা হাতেই পেয়ে যাব। তো মা ওদিকে রান্নার জোগাড় করছে, আমি এদিকে চলে এসেছি 1 বালতি জামা কাপড় নিয়ে, সেগুলো এখন ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওদিকে জামা কাপড়গুলো কাচা হচ্ছে, তার আগের দিনকে মা বিছানা চাদরগুলো মেশিনে দিয়ে কেচে নিয়েছিল। এখন আমি বিছানা চাদরটা মায়েদের খাটটায় ভালোভাবে গুছিয়ে পেতে দেব, তার সাথে বালিশের খোলগুলো ভালো পরিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমাকে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা যদি আমার এই ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে যেও। আর এর আগেও ভিডিওতেও আমি বলেছি যে ঘরের সৌন্দর্য কিন্তু খাট, আর খাটের মধ্যে যদি একটা সুন্দর বেড কভার পাতা থাকে আর সেটা যদি টান টান করে পাতা থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়।
তো আগের একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে বাড়িতে বসেই একটা ছোটোখাটো বিজনেস আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছে, চ্যানেলের নাম হচ্ছে মহাদেব গার্ডেন অ্যান্ড শাহি কিচেন। জানি না এটা কোনো দাদা হবে কি দিদি হবে। তো আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই ভালো লাগলো, একে অপরের পাশে থাকা দরকার। হ্যাঁ সত্যি, কি বলো তো, আজকালকার দুনিয়াতে না মানুষের মনে হিংসাটা এতটা পরিমাণে বেড়ে গেছে যে তোমাকে যেচে কোনো দিন সাহায্য করতে আসবে না। তুমি যদি কোনো একটা ভালো কাজ করো তাহলে কিন্তু তোমার পিছনে খারাপ কথা বলবেই, আর তুমি যদি কিছু নাও করো তাও তোমার পিছনে কিন্তু কথা বলবে। তোমার সামনে হয়তো ভালো ভালো কথা বলবে, কিন্তু তোমার পিছনে তারা কিন্তু নিন্দাটাই করতে থাকবে। তাই কি বলি বলো তো, তোমার মনে কি আছে তোমাকে কাউকে জানানোর কোনো দরকার নেই। যতটুকু পারবে অন্যকে সাহায্য করবে, তাহলে কিন্তু সবাই কিন্তু তোমাকেও সাহায্য করবে। আর একজন কমেন্ট করেছে সঞ্জিদাস কিচেন। তো দিদিভাই শুভ কামনা রইল। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এইভাবেই আমাকে ভালোবেসে যাও, আমার পাশে থেকো, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো ওদিকে খাটটাকে ভালোভাবে গুছিয়ে এখন জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে। আর যেহেতু এই বেলাটায় প্রচণ্ড রোদ ছিল, তাই আর মেশিনে জামা কাপড়গুলো শুকায়নি, আর তাই রোদেতেই দিয়ে এসেছিলাম। কিন্তু এরপর থেকে যা অবস্থা হলো, দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে। তো আমার তো এই রোদেতে খুবই শরীর খারাপ লাগছিল, আর কদিন ধরে কিন্তু আমার শরীরটা ভীষণই খারাপ, আমি ডক্টর দেখাতে যাব। তো আজকে আমার এই ভিডিওটা খুব অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, কারণ ভালো লাগছিল না কোনো কিছুই করতে, আর কোনো কিছু ভালো না লাগলে না কোনো কাজও কিন্তু করতে ভালো লাগে না। তো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসে এখানে গাছগুলো দেখছি অনেকটা রজনীগন্ধা ফুল কিন্তু ফুটে গেছে। তারপরে নিচে এসে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই ঘরটা ঝাঁট দিতে দিতে না আমি ভিডিওটা যে করব, আমার ফোনটা বারবার আমার ট্রাইপড থেকে পড়ে যাচ্ছিলো। আমি রাগে আর ভিডিওটাই করিনি ঘর ঝাঁট দেওয়ার। তারপরে রান্নাঘরে চলে এসেছি, মা একটা চচ্চড়ি করেছিল, ডাল করেছিল। তো আমি একটু ওল নিয়ে সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার ওল ভাতে খেতে না খুব ভালো লাগে। আর যেহেতু ভাতে আর দেওয়া হবে না, ভাত হয়ে গেছে, তাই এখন এটাকে শুধু সেদ্ধ করে নিচ্ছি। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো।